জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার তালিকায় যুক্ত হতে চলেছে আরও নতুন একটি দেশের নাম, আর সেটি হচ্ছে অস্ট্রেলিয়া। এদিকে ঈদের ভাষণে ইসরায়েলকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজামা খামেনি। থাকবে সিরিয়ায় হিজবুল্লাহর অবস্থানকে লক্ষ্য করে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে, ঈদের ভাষণে এমনই মন্তব্য করেছে সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ। জানাবো রাশিয়া ছোড়া 14টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দিব প্রতি বছরের তুলনায় এবার কেমন ছিল ফিলিস্তিনের আল আকসা মসজিদে মুসলিমদের ঈদ উদযাপন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আলহামদুলিল্লাহ, অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার তালিকায় এবার যুক্ত হতে চলেছে অস্ট্রেলিয়া। শান্তি ফেরানোর বিষয়ে দ্রুততা আনতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং। তবে সেক্ষেত্রে সরকার চালানো হামাসের যে কোনো ভূমিকা থাকতে পারবে না বলে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন তিনি। খবর বিবিসির। অস্ট্রেলিয়ার বিরোধী দল এবং জায়নিস্ট ফেডারেশন অব অস্ট্রেলিয়া অবশ্য ভিন্ন মত পোষণ করেছে। তাদের মতে ফিলিস্তিনের বিষয় নেওয়া অস্ট্রেলিয়ার এ ধরনের সিদ্ধান্ত হবে অপরিপক্ক পদক্ষেপ। ক্যানবেরা দীর্ঘদিন ধরেই বলে আসছে ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতার মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের অংশ হিসাবেই একমাত্র ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি আসতে পারে। তবে মির্জা ওয়াং এর মন্তব্যে কিন্তু এবছরের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন একটি মন্তব্যের প্রতিফলন দেখা গেছে। সে সময় ডেভিড ক্যামেরন ইঙ্গিত দেন যে ইসরায়েলের সমর্থন ছাড়াই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। ইসরায়েলি বিমান হামলায় একজন অস্ট্রেলিয়ান ত্রাণকর্মী এবং আরও 6 জন নিহত হওয়ার ঘটনাতেও উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার রাতে তার ভাষণে পেনি ইয়ং জানিয়েছেন সহিংসতার অন্তহীন চক্র ভাঙতে একমাত্র আশার আলো হতে পারে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনিরা পৃথক দেশে পাশাপাশি বসবাস করবে। তিনি বলেছেন এই পন্থা গ্রহণ করার ক্ষেত্রে দশকের পর দশক ধরে চলে আসা ব্যর্থতা এবং তার পাশাপাশি নেতানিয়াহু সরকার ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্ন নিয়ে আলোচনা করতেও অস্বীকার করা ব্যাপক হতাশা সৃষ্টি করেছে। ঈদের ভাষণে ইসরায়েলকে যে কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজামা খামেনি। এবারের ঈদ উল ফিতরের ভাষণে রমজান মাসে ফিলিস্তিনের গাজায় অপরাধের জন্য ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর চরম নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় তিনি সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। গাজায় যুদ্ধে অব্যাহত সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তীব্র সমালোচনা করেছে খামেনি। তিনি বলেন, বিপুল জনতা এখন আমেরিকার মৃত্যু হোক বলে স্লোগান দিচ্ছে। তারা আমাদের কনসুলেটে হামলা চালিয়েছে, এর মানে মনে হয় তারা আমাদের মাটিতে হামলা করেছে। বুধবার তেহরানে হাজার হাজার মানুষের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আরো বলেছেন, বিদ্বেষপূর্ণ শাসক গোষ্ঠী ভুল করেছে, তাদের অবশ্যই এই ভুলের শাস্তি পেতেই হবে। এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাটাস হিব্রু ও ফার্সি ভাষার এক্সপোস্টে খামেনির প্রতিক্রিয়া লিখেছেন, ইরান যদি তার নিজের ভূখণ্ড থেকে আক্রমণ করে তবে ইসরায়েল জবাব দেবে এবং ইরানে আক্রমণ করবে। গত 1 এপ্রিল দামেস্কে ইরানি বিমান হামলায় সিরিয়া ও লেবাননে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের কমান্ডারেরা নিহত হওয়ার পর থেকেই খামেনি এবং ইরানের অন্যান্য শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছেন। সূত্র প্রেস টিভি ও আল জাজিরা। সিরিয়ায় হিজবুল্লাহর অবস্থানকে লক্ষ্য করে এবার হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী বুধবার বলেছে তারা সিরিয়ায় লেবাননে হিজবুল্লাহ গ্রুপের অবস্থানে বোমা হামলা চালিয়েছে। দেশটিতে তাদের প্রতিরোধ ব্যবস্থা গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা এই হামলাটি চালায়। খবরে এপির। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার সময় ইসরায়েল বারবার বলেছে তারা হিজবুল্লাহ গ্রুপকে মোকাবেলা করতেও প্রস্তুত রয়েছে এবং সম্প্রতি সপ্তাহগুলোতে তারা সিরিয়া সহ লেবানন হিজবুল্লাহর অবস্থানে হামলা জোরদার করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটির সেনাবাহিনীর সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ ব্যবহৃত সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সামরিক বাহিনী একটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছেন। গত 7 অক্টোবর ইসরায়েল হামাসের নজিরবিহীন হামলার পর থেকে দেশটি গাজায় হামাসের বিরুদ্ধে ব্যাপক পাল্টা হামলা চালিয়ে আসছে। সংঘাতের সম্ভাব্য বিস্তার নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছেন।
ফিলিস্তিনি জনগণের উপর হামলা অবশ্যই বন্ধ করতে হবে মন্তব্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ঈদ উল ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে গাজা উপত্যকায় সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মঙ্গলবার ঈদ উল ফিতরের ভাষণে ফিলিস্তিনি জনগণের উপর হামলা বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তিনি। সেই সঙ্গে উপত্যকায় দুর্ভিক্ষ পীড়িত ফিলিস্তিনিদের ত্রাণ সরবরাহের জন্য নিরাপদ করিডোর খুলতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে ন্যায্য দাবি দশকের পর দশক ধরে ফিলিস্তিনিরা জানিয়ে আসছেন তা মেনে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। মঙ্গলবারের ভাষণে সব ওমরা যাত্রী এবং কাবা ও মসজিদে নববী রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত সকর্মকর্তা ও কর্মীকে শুভেচ্ছা জানিয়েছে বাদশাহ সালমান। সেই সঙ্গে সৌদি ও বিশ্বের সব মুসলিম যেন আনন্দ ও শান্তির সঙ্গে ঈদ উল ফিতর পালন করতে পারে আল্লাহর কাছে সেই প্রার্থনায় জানিয়েছেন তিনি। গত 7 অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে সেদিন থেকে গাজা উপত্যকায় অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গত প্রায় 7 মাসের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন 33,000-এরও বেশি মানুষ, সাথে সাথে আহত হয়েছে আরও প্রায় 75,000 জন। এছাড়া ইসরায়েলি বাহিনীর বোমায় বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। রাশিয়ার ছোড়া 14টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার দাবি করেছেন দেশটির দক্ষিণাঞ্চলে 17টি ড্রোন ও একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে রাশিয়া। এর মধ্যে 14টি ড্রোন এবং 2টি গাইডেড এয়ার মিসাইল ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী। বুধবার বাহিনীর কমান্ডার মাইকোলা অলেসূচক এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। টেলিগ্রামে অলেসূচক বলেছেন রাশিয়ার 2টি ইস্কেন্দার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি ইস্কেন্দার এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, তবে এগুলোর পরিণতি কি হয়েছে তা সম্পর্কে কিছুই জানাননি তিনি বলেছেন কৃষ্ণসাগরীয় বন্দর ওডেসাকে লক্ষ্য করে রাশিয়ার ছোড়া 2টি কেইস-59 গাইডেড এয়ার মিসাইল ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড টেলিগ্রাম জানিয়েছে মাইকোলাইভ অঞ্চলের আকাশে 12টি ড্রোন এবং ওডেসায় 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সেনাবাহিনী বলেছে রুশ হামলায় মাইকোলাইভ অঞ্চলে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, এর ফলে কয়েক ঘন্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে, তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ফিলিস্তিনের আল আকসায় কেমন ছিল এবারের ঈদ উদযাপন? ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা ইতিমধ্যে 33,000 ছাড়িয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। স্বজনের রক্তে ভেসে যাওয়া ফিলিস্তিনিদের কাছে এবারের ঈদ বিষাদের ছায়ামাখা। ইসরায়েলি হামলার ভয়াবহতার মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন তারা। আজ বুধবার ভোরে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে কয়েক হাজার মুসলিম ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। চলমান গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এবছর আল আকসায় ঈদের নামাজে মুসলিমদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। আল জাজিরার প্রতিবেদনে বলা হয় আল আকসায় নামাজ পড়তে যাওয়া মুসলিমদের আইডি চেক করেছে ইসরায়েলি সেনারা। আইডি ছাড়া কাউকেই ঢোকার অনুমতি দেওয়া হয়নি। আল আকসা মসজিদ মুসলমানদের জন্য বিশ্বের অন্যতম পবিত্রতম স্থান। এবারের রমজানে নামাজ পড়তে ফিলিস্তিনকে এই মসজিদে ঢুকতে বাধা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে দক্ষিণ গাজা উপত্যকার রাফায় মসজিদের ধ্বংসাবশেষের পাশেই ঈদের নামাজ আদায় করেছে ফিলিস্তিনিরা। গতকাল মঙ্গলবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেওয়া এক ভাষণে ফিলিস্তিনের জনগণের উপরে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে সৌদি আরবের বাদশাহ প্রিন্স সালমান। তিনি নিরাপদ ত্রাণ করিডোরের ব্যবস্থা করে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নিরাপদে বসবাসের সব ধরনের বৈধ অধিকার দিয়ে তাদের দুর্ভোগ অবসানের দাবি জানান।